বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে আশুলিয়ার শ্রীপুরে ইসলামিক দার্শনিক অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষানীতি ও গবেষণা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল সহ অন্যান্যরা। মুসলমানরাই কিন্তু শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যে এলাকার সন্ধান টাইমলাইনের ধনবাড়ির জমিদার নওয়াব আলী চৌধুরী, প্রিন্সিপাল ইব্রাহিম খান, তারা এই উপমহাদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। ভারতবর্ষের সময় কোন মুসলমান জমিদাররা যেভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছে, অন্যরা কিন্তু ওইভাবে কাজ করে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা বাংলাদেশে বর্তমানে আমরা আছি। আমাদেরকে সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান জাতির সাথে ৩১ দফা উপস্থাপন করেছে এবং শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে বিএনপি যদি আপনার রহমতে আপনাদের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করা হবে ইনশাআল্লাহ। বিগত দিনে এই ১৭ বছর মানুষ কিন্তু একটি নাবিশ্বাস অবস্থায় ছিল। মানুষ কিন্তু তার চিন্তা চেতনা নিয়ে কাজ করার পরিবেশ কিন্তু ছিল না। এই যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বিভিন্নভাবে এফেক্টেড হয়েছে। আশা করি ভবিষ্যতে শিক্ষা নিয়ে যাতে কেউ রাজনীতি না করে, শিক্ষা তার মানসম্মত অবস্থান বজায় রেখে যাতে করে ছাত্ররা তাদের সঠিক শিক্ষা গ্রহণ করে দেশের প্রয়োজনে কাজ করতে পারে, সেই ব্যাপারে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত